বাঁধাকপি রান্না যদি একটু যত্ন সহকারে রান্না করি পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। তো যে সকল বাড়ির সদস্যরা বাঁধাকপি খান না তারা পর্যন্ত খাবেন। তো কী কী মশলা দিয়েছি জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো কতটা সুন্দর লাগছে দেখুন, শীতের সবজি মটরশুঁটি দিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা করি। এখানে আমি বাঁধাকপিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুও কাটা হয়ে গেছে, আমার সব মশলাপাতি রেডি হয়ে গেছে। তো চলুন প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। প্রথমে আলুটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলেতে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। তেলেতেই আমি বাঁধাকপিগুলো ভেজে নেব। এতে আমি শুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, শুঁটিগুলো দিয়ে দেব। কিছুক্ষণ আমি নাড়চাড় করে এবার নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। কপিটা তো ভাজা হয়ে গেছে, এইবার আমি বাঁধাকপির মশলাটা করে নেব। তো চলুন তাহলে মশলাটা করে নিই। কড়ায় প্রথমে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের সেন্টটা খুব ভালো আসে। একটা ছোটো দেখে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর যখন একটা সেন্ট উঠবে তখন এবার আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 2 মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেব। এটাও আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে মশলাটা কষানোর জন্য। এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। দিয়ে আমি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপি আলু সব একসাথে দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দেব। এইবার আমি ভালো করে কষাতে থাকবো। কপিটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমরা মাছ মাংস তো অনেকেই খাচ্ছি, রোজই প্রায় হচ্ছে। তো এইভাবে আপনারা একবার বাঁধাকপি রান্না করে দেখুন। শীতের এখন কত সুন্দর সুন্দর সবজি বেরিয়েছে, টাটকা তাজা সবজি। তো খুবই ভালো লাগবে সবজি, মাছ মাংস তো রোজই হয়। তো এইভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখবেন। বাঁধাকপিটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এবার বাঁধাকপিটা আমি হালকা করে জল দিয়ে দেবো। কষতে কষতে প্রায় সিদ্ধ হয়েই গেছে, আর কিছুটা সিদ্ধ হবে, তাই আমি অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এবার আমি নুনটা দিয়ে দেবো। তো বন্ধুরা, নুনটা একটু মিস্টেক করে গিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। দেখবো সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব।
এবার আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি ঘরেই তৈরি করেছিলাম। এতে জিরে, গোটা জিরে, গোটা ধনে, একটা এলাচের টুকরো, দারচিনি একসাথে আমি ভেজে নিয়েছিলাম। সব শেষে নামাবার সময় আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে স্বাদটা খুব ভালো হয় কপির, খুব সুন্দর একটা সেন্ট ওঠে। তো হয়ে গেছে বাঁধাকপিটা, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, এবার আমি থাম্বনেলের জন্য একটু সাজিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বাঁধাকপিটা। তো শীতের সবজি এখন খুব ভালো লাগবে। বাঁধাকপির রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি ভালো লেগে থাকে এই রান্নাটা বাড়িতে একবার হলেও বানাবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।